মসজিদুল আকসা চত্বরের ডোম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশি একজন ইসলামী বক্তা ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, এখানে যুদ্ধ নেই। বাংলাদেশে সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে বসে অনেকেই মিথ্যা তথ্য প্রচার করছেন। তামিম বিল্লাহ আল কাদরি নামের ওই আইডিতে পোস্ট করা ভিডিওতে আরও দাবি করা হয়, সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে সহযোগিতা করার উদ্দেশ্যে তিনি মিশর হয়ে ফিলিস্তিন প্রবেশ করেছেন। বিশেষ করে আমরা যে স্পটে দাঁড়িয়েছি, বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে একটি মিথ্যা প্ররোচনা করছে, এটা নাকি ধ্বংসস্তূপ হয়েছে অনেকটা, কিন্তু দেখেন পুরো অক্ষত অবস্থায় আছে। সম্প্রতি জেরুজালেমের আল আকসা মসজিদ হামলায় ধ্বংস হয়ে গেছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে ফিলিস্তিন প্রবেশ করেছেন দাবি করা ওই ইসলামী বক্তার বক্তব্যে বলতে শোনা যায়, বাংলাদেশের ফেসবুকে একটি মিথ্যা প্রচারণা করছে যে এই স্থানটি অর্থাৎ আল আকসা নাকি ধ্বংসস্তূপ হয়েছে, কিন্তু এটা পুরো অক্ষত অবস্থায় রয়েছে। আমি বলবো, যারা বাংলাদেশের ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন তারা দ্রুত সেসব বন্ধ করেন। আর এখানে যুদ্ধের কোনো বালাই নেই, মানুষ স্বাভাবিকভাবে মসজিদে নামাজ পড়ছে। এই ইসলামী বক্তা আরো বলেন, এই আকসা মসজিদ যেটা মানব রচিত কোনো সৃষ্টি নয়, যেটা হাজার হাজার বছর ধরে সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে ও ওনার হুকুমে জিনেরা সাগরের তলদেশ থেকে পাথর সংগ্রহ করে তৈরি করেছেন। তাছাড়া এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। সেই সঙ্গে তিনি আল আকসার নানা ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, তিনি বাংলাদেশ ও বিশ্বের সব মুসলমানদের জন্য দোয়া করেছেন, গাজাবাসীদের যেন আল্লাহ বিজয় দেন ও মুক্তি দেন, বিশেষ করে সব মুসলিমকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। আরেক ভিডিওতে এই বক্তা বলেন, অনেক অনুরোধের পরে বাইতুল মুকাদ্দাসের পুলিশ গেট খুলে দিয়েছে। এখানে কোনো যুদ্ধের বালাই নেই, সবকিছু শান্ত রয়েছে। ভিডিওতে সেখানে তার সঙ্গে আরো কয়েকজন বাংলাদেশিকে দেখা গেছে। উল্লেখ্য, মসজিদুল আকসা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। অনেকেরই প্রশ্ন, আল আকসা আসলে কোনটি? এর উত্তর হলো, অনেকগুলো স্থাপনা নিয়ে পুরো জায়গাটার নামই আল আকসা। কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রকের অবস্থান আল আকসার অভ্যন্তরে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।